আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসাতে আমি অনেকটা ভালো আছি। আজকে চলে যাচ্ছি বাবার বাড়িতে। শোভা বা মাহফিল যাই যেটাই বলে, সেই টানে চলে এসেছি। আস্তে আস্তে এই এখানে দোকান বসেছে। সবার আকর্ষণ হলো নাগরদোলা। এখানে আগে যেখানে যাই না কেন নাগরদোলা দেখতে পারলে সেখানে আগে উঠব। আমার ছোট্ট একটা বাচ্চা তাই আগে নাগরদোলায় উঠে আছে ওর খালামণির সাথে, আর আমি নিচ থেকে দেখতেছিলাম। আমাকেও খুব ভালো লাগে নাগরদোলায় উঠতে, আর আমার ছেলে তো আমার মতোই হয়েছে, নাগরদোলা খুব পছন্দ করে। সে বসে শুকু খাচ্ছিল আর উপর থেকে আমাকে ডাকতেছিল, বলতেছে আম্মু তুমি আসো। ছোটোবেলা আমরা অনেক খাইতাম, এখনও খাই। নাগরদোলা থেকে নেমে কিছু আগে কসমেটিকের দোকানে চলে গেলাম। আমার বোন কি জানি নিবে, সেখানেই নেওয়ার জন্য চলে আসলাম এখানে। কিছুক্ষণ দেখার পর আমার বোনের পছন্দ হয়ে গেল, ছোট ছোট ক্লিপ এগুলোই নিচ্ছিল। আর পছন্দ বলতেছিলাম আর কি নেবে সেগুলোই দেখতেছিল। আর আমার ছেলে কী নেবে সেটাও পছন্দ করতেছিল। এখানে অনেক কিছু জিনিস দেখার পর কিছুটা নেওয়ার পর আমরা চলে আসলাম অন্য একটা দোকানে। এখানে প্লাস্টিকের ফুল ছিল অনেকগুলান, সেগুলোই দেখতেছিলাম। এই শোভা মেলাতে সবটা জিনিসের অনেকগুলান দাম ধরে। সেখান থেকে কিছু আর নেওয়া হলো না, ছেলের জন্য কিছু পুতুল নিয়ে দিলাম। তারপরে এখানে কিছু ফুলের গাছ এসেছিল, সেগুলোই দেখতেছিলাম। একটা গোলাপ ফুলের গাছ নিতে চাইলাম, লাল গোলাপ পাইলাম না, আর সেগুলো নেওয়া হলো না। তারপরে অনেকগুলো গাছ দেখার পর আবার চলে আসলাম অন্য একটা দিকে। আর আর আমার ছেলে তো যেখানে যায় না যেটাই দেখে সেটাই নিতে চায়। এ হলো বাচ্চাদের, ছোট বাচ্চা থাকলে এরকমই হয়। কিছুক্ষণ পর চলে আসলাম মিষ্টির দোকানে। আপনাদের ভাইয়া বলছিল আগে মিষ্টি নেওয়া হোক, শোভা মেলায় তো বেশি দেরি করে গেলে মিষ্টি পাওয়া যায় না, সেজন্য সবার আগে আমরা চলে আসলাম এখানে। মিষ্টি নিচ্ছিলাম, আর আমার খালাতো ভাই তো গোটাল সবাই এরকম ঘুরতেছিল আর ভিডিও করতেছিল। আমাদের এই সোয়াদ অনেক ধরনের মিষ্টি এসেছে, এখানে বড় বড় মাছ এসেছে, আবার ছোট ছোট ফুল ফুল মিষ্টি এসেছে, এমনি মিষ্টি অনেক ধরনের মিষ্টি এসেছে। প্রথমে আমরা আগে ঘুরে দেখতেছিলাম কীরকম মিষ্টি নেব। আর আমার ছেলের খুব পছন্দ হলো লাড্ডু, সেগুলো আগে নিচ্ছিলাম। আর এদিকে কালো মিষ্টি সাদা মিষ্টি সবগুলো নিয়ে নিলাম একটু একটু করে। আর শোভা মেলাতে এতটা মিষ্টি জড়ো হয় সবার বাড়িতে, যেন কিছু খেতে মন চায় না, ঝাল খাবারই বেশি পছন্দ হয়। সেজন্য এখান থেকে আমরা পেঁয়াজি কিনে নিলাম অনেকগুলো। পেঁয়াজি খেতে খুবই ভালো লাগে। আর আমার ছেলে তো কি বলতেছে এগুলো কিছুই নেবে না, সে ফুচকা খাবে। সেজন্য ফুচকার দোকানের দিকে টানতেছিল। ছোটো বাচ্চা থাকলে এইরকমই হয়, আপনি একটা করতে চাইবেন সে আইটা করবে। সে এখানে চলে আসলো জাম্পিং করতে। ছোটো বাচ্চারা জাম্পিং করতে খুব পছন্দ করে। এই জাম্পিংয়ে অনেক বাচ্চারা তো হাত পা ভেঙে যায়। এই জাম্পিংয়ে আমার একটা খালাতো বোনে জাম্পিং করতে যেয়ে ডান হাতটা ভেঙে গেছে। আপনারা চাইলে আপনাদের বাচ্চাকে কখনো এইরকম জাম্পিং করতে দিবেন না, অবশ্যই একটা ক্ষতি না কোনো ক্ষতি হবে। সেজন্য ছোট বাচ্চাকে জাম্পিং দেওয়া একদম ঠিক না। আর আমার ছেলেকে এই সময় দিয়েছিলাম, কোনো বাচ্চাই ছিল না, তাই যখন এগুলো ঠিক করতেছিল সেই সময় দিয়েছিলাম। আর আমার বাচ্চা খুব খুশি হয়েছিল। ছোট বাচ্চারা এখানে উঠলে অনেক খুশি হয় এবং আনন্দ করে। আনন্দর মাঝেও যে অনেক কষ্ট লুকে থাকে তা কেউ জানে না। এরকম আনন্দ করতে করতে অনেক ছেলে মেয়ের হাত পড়ে ভেঙে যায়। এই সবাতেও একটা মেয়ের হাত পড়ে ভেঙে গিয়েছে। আপনারা চাইলে কখনো আপনাদের বাচ্চাকে এরকম জাম্পিং থেকে দূরে রাখবেন। আর আমার ভিডিও কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন দেখতেছেন অবশ্যই লাইক করবেন এবং শেয়ার দেওয়া ভুলবেন না। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিও নতুন দেখলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। গ্রামের শোভা মেলাতে এরকম খুব আনন্দ হয়, গ্রামের মানুষ এইটাই বেশি আনন্দ করে। শহরের মানুষ তো এরকম কখনো হয় না। আর গ্রামেরতে এইরকম খুব আনন্দ হয় আমাদের এই শোভাতে। আর ছোট ছোট বাচ্চারা সব জায়গায় এক হলে তাদের কি হয় দেখুন, ছোট বাচ্চারা সবাই এখানে ওঠার জন্য সাইড কত ঘুরতেছিল। আর ওই জাম্পিংওয়ালা মানুষ বলতেছে একটু পরে দেবো। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।